ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। যে রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে যে শুভ পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করবেন, যে বিশেষ ঘটনাগুলোর জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সেই ঘটনার ঘটার সময় এসছে। তো আপনার জীবনে যেসব সমস্যা চলছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ আপনাদের জন্য অত্যন্ত একটা প্রবল যোগ তৈরি করছে। বর্তমানে গ্রহ গোচরের উপরে ডিপেন্ড করে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য বিশেষ এই রাশি পরিবর্তন আপনার জীবনে ফেব্রুয়ারি মাসে বিশেষ যে ঘটনাগুলো ঘটবে বা যে কয়েকটা ব্যাপারে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে, কোন কোন বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এবং সেইগুলোকে কি করে ঠিক করা যায় তার উপাচার হিসেবে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন কোন জায়গা থেকে কেমন কি ইনকাম হওয়ার বা কোন জায়গা থেকে লাভবান হওয়ার, কোন জায়গায় সাবধান হওয়ার ব্যাপার রয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। তুলা রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য সবার প্রথম যেটা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবেন, আপনার স্বাস্থ্যের দিক দিয়ে আপনি একটুখানি সমস্যার উপলব্ধি করছেন বা করবেন এখনও। এটা কিন্তু একটা প্রবল যোগ রয়েছে, তাই আপনাকে অবশ্যই আপনার হেলথে খুবই খেয়াল রাখতে হবে। ঠান্ডা লাগা, সর্দি কাশি, ইমিউনিটি ডাউন, অল্পতেই আপনার শরীর খারাপ হয়ে যাওয়া, পেট রেটের সমস্যা হওয়া, মাথা যন্ত্রণা, ব্লাড প্রেশার হাই, এরকম কিছু সমস্যার ভোগান্তি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য কিন্তু দিতে পারে। তাই এটা একটু আপনাকে হেলথের ব্যাপারে বিশেষ খেয়াল রেখে চলতে হবে। আর্থিক অবস্থায় যদি আমরা কথা বলে নিই, কেমন থাকতে কি চলেছে বা কোন কোন জায়গা থেকে অর্থ পরিস্থিতি আসবে, আর্থিক দিক দিয়ে দেখলে মোটামুটি ভালো। আর্থিক অবস্থা খুবই ভালোই থাকবে, তেমন বিশেষ উন্নতি থাকবে। আপনার কাজকর্মের জায়গায় প্রবল উন্নতির একটা যোগ সম্ভাবনা তৈরি হবে। নতুন কাজের সুযোগ পাবেন, কোনো আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন, কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে 12-13 তারিখের আগে তো কোনো ডিল ফাইনাল হবে এবং সেখান থেকে বেশ ভালো অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। ব্যবসাপাতির থেকে বেশি লাভবান হবেন বা আপনি আপনার উপহার স্বরূপ কিছু কিছু পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনি আপনার বিবাহিত জীবন থেকেও কিন্তু বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন। আপনার সেই জায়গায় আর্থিক অবস্থার বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, আপনার পারিবারিক পরিবেশ কেমন কি থাকতে চলেছে। পারিবারিক দিক দিয়ে মোটামুটি বেশ ভালোই থাকবে, তেমন কোনো রকম অশান্তির তেমন কিছু নেই। যদি সামান্য পরিমাণ রাগ অভিমান ছিল, তো সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসবে। বুধ সূর্যের উপস্থিতি আপনার চতুর্থ করে শনির সঙ্গে অনেকখানি আপনাকে ব্যস্ততা দিতে পারে, পারিবারিক ক্ষেত্রে অনেক দায়িত্ব দিতে পারে আর মতভেদ নিয়ে আসবে, বাট ঝগড়া অশান্তির ব্যাপারটা কিন্তু অনেকটা কম থাকবে। বুধ থাকার কারণে আপনাদের কমিউনিকেশন খুব ভালো থাকবে। একটা সিদ্ধান্তে এসে আপনারা পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন, বা আপনারা জমি জায়গা রিলেটেড কিছু কাজকর্ম যদি করতে চাইছিলেন সেটা হতে পারে, হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। যারা বাড়ি বানাবেন, বাড়ি রিনোভেশন করবেন, তো সেই ধরনের ক্ষেত্রে আপনারা একটা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করবেন 12-13 তারিখের পরে। এটা কিন্তু আপনারা বিশেষভাবে বেশ ভালোই লক্ষ্য করতে চলেছেন। প্রেম, পড়াশোনা, সন্তানের দিক দিয়ে কেমন কি খবর রয়েছে লক্ষ্য করা যায়। আপনার প্রেম সম্পর্ক বিষয় অত্যন্ত পজিটিভ। আপনার পঞ্চম ঘরে শুক্রদেবের উপস্থিতি এবং উচ্চ স্থান হয়ে তার সঙ্গে রাহু রয়েছে, তাই আপনাদের প্রেমের ব্যাপারটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে। আপনাদের প্রেম সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। আপনারা একে অপরকে সময় দেবেন, একে অপরের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন, সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। তাই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো, তবে মাইন্ডসেটকে একটুখানি কন্ট্রোলে রাখবেন। আপনার মন অনেক বেশি অন্যান্য জিনিসের দিকে চলে যেতে পারে, অনলাইন গেমিং, ঘোরাফেরা, প্রেম জীবন, এই দিকে আপনাদের মনোযোগটা বেশি যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা খেয়াল রাখতে হবে। আর সন্তানের দিক দিয়ে একটু গুরুত্ব রাখবেন। তবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, পড়াশোনার জায়গায় খুবই বুঝে চলবেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। প্রেম সম্পর্ক যেমন রয়েছে, পড়াশোনাটাও যথেষ্ট পরিমাণ ভালোই লক্ষ্য করা যাবে। পুরো মাস কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই এগোতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার চাকরি বাকরির জায়গায় কেমন রয়েছে। চাকরি বাকরির জায়গায় রাজনীতি হতে পারে, খেয়াল রাখবেন, একটু বুঝে চলবেন, ভালো হবে।
যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে অষ্টম ঘরে রয়েছে, আর আপনার চাকরির স্থানেরও অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, রাজনীতি দূরে থাকতে হবে। আর কাজকর্মগুলো একটু বুঝে করবেন, খুব লং যাত্রা করবেন না, ভালোভাবে গাড়ি চালানো, গাড়ি চড়া, এই রকম ব্যাপারগুলোতে আপনারা বিশেষ একটুখানি ধ্যান রেখে চলতে পারলে ভালো হবে, সেটা আপনাদের কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে। যদি আপনি কোনো ঋণে জর্জরিত রয়েছেন বা আপনি ঋণের ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তো এই ব্যাপারগুলো আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। ধারবাকি কম করুন, অর্থ সঞ্চয়, অর্থভাগ্য যেহেতু ভালো রয়েছে, তো সেক্ষেত্রে পজিটিভ রেজাল্টই পেয়ে যাবেন। বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালোই যাচ্ছে, তেমন কোনো দুশ্চিন্তার কিছু কারণ নেই। আর যেটা হচ্ছে, আপনার যদি কোনো রকম ভুল বুঝাবুঝি ছিল, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিতে পারেন। তবে আপনার পার্টনারের মধ্যে উদাসীনতা দেখা দিতে পারে বা কোনো বিষয় নিয়ে টেনশন, এই ব্যাপারটা আপনি লক্ষ্য করতে পারেন, সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, মানে একটুখানি এটা একটু গুরুত্ব রেখে চলবেন। আর যেটা হচ্ছে, আপনার ব্যবসাপত্রের জায়গাটাই কিন্তু এখান থেকে লক্ষ্য করা হয়, তো সেক্ষেত্রে ব্যবসাপত্র ভালো থাকবে, সঞ্চয় ভাগ্য ভালো রয়েছে, আপনি ব্যবসার জায়গায় এগোতে পারেন। আর যেটা বললাম, আপনার ভাগ্য কি কেমন থাকতে চলেছে, যদি বলা যায় ফেব্রুয়ারি মাসে ভাগ্যের সাপোর্ট আপনার মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। বিশেষ করে 12-13 তারিখের আগে আপনার ভাগ্য ফুল সাপোর্টিভ থাকবে, ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজ করতে পারেন, সেই জায়গায় ভালো ফল পেয়ে যাবেন। তারপরে ভালো, তবে একটুখানি দেখে শুনে চললে ভালো হয়। যদি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে 12-13 তারিখের আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে, ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে, ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগোতে পারেন, সেখানে আপনাকে ভাগ্য সাপোর্ট করবে। আর পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার যদি কোনো টেনশন ছিল ওগুলো দূর হবে এবং আপনার পিতার সঙ্গে একটা বোঝাপড়া ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ তৈরি করবে, কিন্তু এটা কিন্তু প্রবল যোগ রয়েছে, যারা পড়াশোনার লাইনে রয়েছেন আর কি, তাদের জন্য অত্যন্ত বেশ ভালো। আর কেরিয়ারের ক্ষেত্রে 13-14 তারিখের পরে আপনার কেরিয়ারে উন্নতি থাকবে, কেরিয়ারে মানে পদোন্নতি থাকতে পারে, কেরিয়ারে প্রমোশন থাকতে পারে, প্রশংসা পেতে পারেন, কাজে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যারা কমিউনিকেশন এরকম রিলেটেড কাজ করেন সেখানে ভালো হবে। যারা এমনি যেখানে কথা বলাটা গুরুত্বপূর্ণ, লেকচার, টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। আপনারা আপনার কেরিয়ারে উচ্চ স্থানে যেতে পারবেন, কেরিয়ারে সফলতা নিয়ে আসতে পারবেন, সুযোগ অত্যন্ত ভালো দিচ্ছে। বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে একটুখানি অমনোযোগীভাবে হতে পারে, খেয়াল রাখবেন। পূজা অর্চনায় কিছুটা মনোযোগ যেতে পারে, যেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ দিন, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো হবে। আপনার কোনো বড় স্বপ্ন পূরণ হতে পারে এই মাসে, একটা বড় ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, মনের বাসনা, কামনা যাকে বলা যেতে পারে, সেরকম কিছু ইচ্ছা পূর্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আর কিছু যাত্রা হতে পারে, কিছু লং ট্রাভেল হতে পারে, সম্ভাবনা রয়েছে, আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকতে পারেন। তো দেখা রাখার বিষয় বলতে, আপনি একটু আপনার এই নিজের স্বাস্থ্যকে খেয়াল রাখবেন, প্রেম মানে বিবাহিত সম্পর্কে একটুখানি গুরুত্ব রাখবেন অল্প স্বল্প। আর যেটা হচ্ছে খরচপাতির ক্ষেত্রে অত্যন্ত বুঝে চলবেন, টাকা পয়সার ব্যাপারে বিশেষ ধ্যান রেখে চলুন। আর মানে অল্প স্বল্প আপনি আপনার পারিবারিক ভেবে একটু ধ্যান রাখবেন। চাকরির জায়গাটা একটু খেয়াল রাখবেন অল্প স্বল্প। উপাচার হিসাবে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। আর হচ্ছে পশু পাখি, গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, তাদের মন থেকে করবেন। আর যেটা হচ্ছে, গুরুজন বা ঋষি মুনি, এদের সাধু সন্ন্যাসী, এদের যদি সেবা শুশ্রূষা করতে পারেন বা এদের কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন, তো খুবই ভালো হয়। আর আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, আপনার জন্য সময়কাল ভালো যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।